লতা একটি চোরার চকিদার আলো আর অন্ধকার চিরতরে শত্রুতা লেগে আছে, যা ভুলে গেছে ভুলি নাই তাই মনে পড়ে লক্ষ্য করেন ঠাই। কথার পৃষ্ঠে যদি কোনো কথা না বলি তাহলে বাউল বিচার গানের কোনো মজা নাই নাই। আমরা কুবাইতে চাই, কথা সত্য। আমি চাইছিলাম না কিছু বলি, কিন্তু আবার না বইলাও পারতাছি না, তাও মার্ডার কেসের আসামি কুবাকুবি পরে। এখন যে লাঠি লয়ে যে বাইরা বাড়ি লাগছে এটা আগে সারি। আমি বলেছি এ লাঠি পাইছেন কই? শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিনী, শাহপরান রহমতুল্লাহ ইয়ামিনী। শাহজালাল বাবা লাঠিটা পাইছিল কই? কেউ একজন দিছে তো নাকি? অবশ্যই। আদম নবী লাঠি এটা ভাগ্যক্রমে আসছে মুসা নবীর হাতে। তাহলে শাহজালাল বাবার হাতের যে লাঠিটা এটাও নিশ্চয়ই কেউ দিছে, নাহলে কোত্থেকে কোনো কিছু এটা নিজে বানাইছে নাকি? এত কথা যে কইলেন, এই যে যুদ্ধের কথা বললেন, এই ইসলাম প্রচার করছে শাহজালাল বাবা, শাহপরান বাবা, এই কথা তো আমি প্রথম স্টেজে বইলা গেছি। নবুয়তের যে একটা শক্তি পাওয়ার আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে, আমার পর থেকে আর যেহেতু কোনো নবী আসবে না, আমি প্রথম নবী, আমি শেষ নবী। তাহলে আমার এই দায়িত্বটা আমি বেলায়েতের পাক পাঞ্জাতনের হাতে, আহলে বায়াতের হাতে আমি এই দায়িত্বটা তুলে দিলাম। কি এই যে আজকে শাহজালাল বাবা ইসলাম প্রচার করছে, শাহপরান বাবা ইসলাম প্রচার করছে, এই এখানে আইসা এগুলো তো আমার নবুয়তেরই অংশ। এই কথা বইলা আবার আপনি আমারে বলতেছেন যে দেখছো শাহপরান বাবায় পাটনা দিয়া কবুতর বানাইছে। এ তো আপনার বেলায়েতের কোনো কেরামতি দেখলাম না, সব তো নবুয়তের পাওয়ার। গ্রাম্য ভাষায় একটা কথা কয় না, ওই কার গোলার দান খাইয়া ইন্দুর লোতা লোতা। গোলারতে যখন দান খাইয়া ইন্দুর বাইরে হয় তখন কিন্তু দেখেন যে লোতা লোতা থাকে। তখন আবার যে যখন হাঁটতে পারে না খালি মোড়ায়, তখন এই কৃষক কয় আমার গোলার দান খাইয়া এত লোতা লোতা হইয়া আমার সাথেই ভাব দেখাও। বিষয়টা ওই রকম হয়ে গেছে আর কি। ইসলাম প্রচার করার জন্য যে দায়িত্বটা তো আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দিয়ে দিয়েছে। নবুয়তের পাওয়ার তো শেষ হয় নাই। কুরআন হাদিসের একটা বর্ণনা শুনলাম, খুব সুন্দর ভালো লাগছে। এই যে সিনাই সিনাই দিয়া পাওয়ার এই রাব্বি জিদনি ইলমা, এটা বুকের সাথে বুক মিশাইয়া তিনটা চাপ দিয়া এই ভিতর থেকে যা আছে সব দিয়া দিছে কোরআনের। সেও কোরআনের হাফেজ হয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে না, আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মাঝে যাইতো কোরআন শরীফ। এটাও তো নবুয়তের একটা অংশ। তো কথা তো সব কিছু কইতাছেন নবুয়তের কথা, আপনি বেলায়েত কই? এটা হলো ডিউটি আপনার, আপনি বেলায়েতের পীর। এখন তো কোনো নবী নাই, নবীর যে কাজকর্ম এটা আপনারা করবেন। শাহজালাল বাবা বাংলাদেশে আইসা তিনি ইসলাম প্রচার করছে, খাজা বাবা ভারতবর্ষে গেছে, এক এক অলি এক এক জায়গায় গিয়ে ইসলাম প্রচার করছে। এখানে আপনার বেলায়েতের পাওয়ারটা কই? তো সব নবুয়তের পাওয়ার। আবার কয় যে দেখছো নি শাহপরান বাবাই, দেখছো এই উড়াই, নবুয়তের ক্ষমতায় উড়ায়, এনে বেলায়েতের কিছু নাই। একটা গান গাইছিলাম, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। এই গানটা মাওলানা নজরুল ইসলাম সাহেবের লেখা। ওনার আরেকটি গান আছে, সে গানটাও নবী রহমতুল লিল আলামিন
আপনি উম্মতের যাবিন, গুনাহগার উম্মতের আপনি আপনজন, আল্লাহর নবী, দিনের নবী গো, আপনি আমার জীবনের জীবন। লাস্টের অন্তরার মধ্যে আছে, যে দেখলো একবার স্বপনে, ভুলে নাই আর জীবনে, দিবানিশি নাম করে স্মরণ, সেই আশায় সাধক পুরী, চরণ ধরলো ভান্ডারি, পাইতে নবী আপনার দর্শন। তাহলে ওনার গানের মধ্যে তো উনি বইলা গেছে, এক গানে লেখে নাই, এর জন্য আপনি বলবেন যে এখনো তো তোমরা চিনো নাই। আমরা চিনি, আমরা পাওয়ার দেই, আমরা পাওয়ার নেই না। নবুয়তের পাওয়ার যে বেলায়েতের পীরের কাছে থাকে, সেজন হইতে পারে একজন কামিল পীর, কারণ আমার নবীর আদর্শ ওই ব্যক্তির কাছে থাকতে হয়। নবীর আদর্শ যে ব্যক্তির কাছে নাই, সে তো কোনো পীরই হইতে পারে না। আর নবীর আদর্শ যার মধ্যে আছে, সেও তো একজন নবুয়তের অন্তর্ভুক্ত। তাহলে পালা হলো নবুয়তের বেলায়েত, কেউ কাউকে ছাড়া কিন্তু চলবে না। তারপরেও আপনি যেভাবে বলতেছেন, এভাবে না বইলে আর আমি পারতাছি না, এর জন্য একটু বললাম আর কি। একটা গান গাই, তারপরে কিছু বলার চেষ্টা করি। ওই নাম তোমার হবে ওই নাম তোমার হবে সাথী, হাসর পারের বেলায় হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয় ভরে মধুর সুরে। ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, হাসর পারের বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয় ভরে মধুর সুরে। ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, মোহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয় ভরে মধুর সুরে। মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয় ভরে মধুর সুরে।
হৃদয় ভরে মধুর সুরে দাও মোহাম্মদ সাল্লাল্লাহু হৃদয় ভরে মধুর সুরে যেভাবেতে প্রশ্ন করে আমি শুনতে পাই জান্নাতে গেল লাঠির জন্য কে হইল ভাই এ দুনিয়ায় ছিল আল্লাহর একজন নবী যার নাম ইদ্রিস পয়গম্বর তার নাম আজরাইলের সাথে যার দুস্তি ছিল সে কি করছিল কাম আজরাইলের সাথে যার দুস্তি ছিল ইদ্রিস পয়গম্বর সে বলল আজরাইল দোস্ত তুমি তো আমার দোস্ত তুমি যখন মানুষের জান কবজ করো তখন সেই মানুষটার কেমন লাগে আমি একটু বুঝতে চাই তুমি কিন্তু আমাকে এটা বুঝাইয়া আমার কাছ থেকে যখন আমার জানটা ছিনিয়ে আনিবা তখন কিন্তু আমাকে আবার তুমি জীবিত করে দিও পরে বলছে আচ্ছা ঠিক আছে আজরাইলের সাথে দুস্ত এই তারা যখন ইদ্রিস পয়গম্বর তার জানটা নিয়ে আবার তাকে ফিরায় দিল বলল দোস্ত কেমন লাগে হ্যাঁ আসলেই তো অনেক কষ্ট যে মৃত্যু বরণ করে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করে সে একমাত্র বুঝতে পারে যে জানটা কত কষ্ট করে দেহ থেকে যায় অন্যজনে কিন্তু সেটা বুঝে না তখন বলেছিল দোস্ত তুমি তো আল্লাহর একজন ফেরেশতা তুমি তো সব কিছুই করতে পারো সব কিছুই বুঝো আমার একটু বেহেশত দেখার খুব শখ ছিল যদি তুমি আমারে একটু ঘুরে নিয়ে আসতা তখন বলছিল যে আচ্ছা ঠিক আছে চলো তবে বেহেশতের থেকে ঘুরা কিন্তু আবার আয়সা পড়ো এটা আমার সাথে ওয়াদা করো বললো হ্যাঁ ঠিক আছে ওয়াদা করলো আমি বেহেশতের থেকে ঘুরে আয়সা পড়বো যখন ইদ্রিস পয়গম্বর বেহেশতের মধ্যে ঢুকে তখন তার হাতে ছিল একটা লাঠি এই লাঠিটা বেহেশতের মধ্যে রাইখা তিনি আবার বাহিরে আসলো বাহিরে যখন আসে আয়সা আজরাইলকে বলে দোস্ত আমি তো বেহেশতের মধ্যে আমার হাতের লাঠিটা আমি ভুলবশত ওইখানে রাইখা আসছি আমি নিয়ে আসতে পারি নাই তা আমি এটা নিয়ে আসি আমি যাই বলছে যে যান বলছে যে আমি আমার লাঠিটা বেহেশতের মধ্যে আছে তাহলে আমি যাই বলে যান তখন কিন্তু আর ওয়াদা করে নাই যে আবার সে ফিরে আসবে দেখে সে লাঠি নিয়ে ইদ্রিস পয়গম্বর সিংহাসনের মধ্যে বসে আছে এবার আজরাইল বলতেছে এ দোস্ত আসো বলে না আমি তো যাব না বলে কেন তো প্রথমবার তোমার সাথে আমার একটা ওয়াদা ছিল যে আমি বেহেশতের থেকে আসবো কিন্তু দ্বিতীয়বার যখন আমি লাঠি আনতে গেছি তখন আমি তোমার সাথে ওয়াদা করে যাই না এর জন্য আমি আর যাব না এই যে হলো লাঠির জন্য বেহেশতে চলে গেল ইদ্রিস পয়গম্বর এবার আরেকটি প্রশ্ন আমার কাছে করেছে নবী মাওলা আলীর কাছে বায়াত করাইলো কেন তার সাহাবাদের আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বায়াত করাইলো কেন মাওলা আলীর কাছে তার সাহাবাদেরকে এটার উত্তর কি আমার দিতেই হবে
হ্যাঁ, এটার উত্তর আমি দিব কি লিগে? এটার তো উত্তর আপনি দিবেন, কারণ বায়াতের বিষয়, পীর মুর্শিদি বিষয় সব তো আপনার, আর নবুয়তের বিষয় হলো আমার। তাহলে বায়াত আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর কাছে কেন করাইলো, এটা তো আপনি আমার থেকে বেশি ভালো জানেন। তারপরে যত আমাকে জিজ্ঞেস করেছেন, বলতে তো হয়, আমার নবী তো আগেই বলে গেছে যে আমার পরে আমি যার মাওলা আলীও তার মাওলা, মান কুনতু মাওলা ফাজা আলীও মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। তাই আমি যদি হই জ্ঞানের শহর, আর সেই শহরের দ্বার হলো মাওলা আলী, আমার সাথে দেখা যদি হয় একবার, মাওলা আলীর সাথে দেখা হবে দুইবার, আসতে এবং যাইতে। এই যে ওইখান থেকেই নবী তরু শাখা আলী, ওই শাখাটা আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাওলা আলীকে ধরাই দিয়ে গেছেন বিদায়, তার সাহাবাদেরকে তার কাছে বায়াত করাই দিয়েছিলেন। এই কথা ছিল, আর কোনো কথা নাই। অনেক কথাই যদিও বলার ছিল, আর বেশি কথা বললাম না, একটা বিচ্ছেদ দেন।